একদম দুপুর দুপুর চলে এসেছি গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে অঞ্জলি। আজকে সারাটা দিন কিভাবে আমরা কাটালাম সেই নিয়েই আজকের পুরো ভিডিওটা সাজিয়েছি, তো অবশ্যই মিস করো না ভিডিওটা পুরো দেখো। আর আমার ছেলেকে তো দেখেই নিলে, সঙ্গে সঙ্গে মহাপ্রভুর দর্শনও করে নিও এবং মনে মনে মহাপ্রভুর নাম জপটাও করে নিতে ভুলে যেও না কিন্তু। আর সঙ্গে চলছিল নাম গান একটু বসে শুনছিলাম। আসলে হয়েছে কি, আমি কিন্তু অনেক আগে থেকেই অঞ্জলি দিয়ে দিয়েছি এবং অঞ্জলির পর্ব অনেক আগে থেকেই শেষ হয়ে গেছে, যেহেতু এটা ঘরোয়া পুজো। তোমরা তো আগেই এর ব্লগটা দেখেছো, যেটা আমাদের বাড়ির গৌরাঙ্গ। আর যেহেতু ছিল আজকে আমাদের অন্নপ্রাশনের দিন, তাই অন্নপ্রাশনের দিন তাকে নিয়ে এসেছিল সকালে চান করাতে। আমাদের এদিকটায় কিন্তু নিয়ম আছে, অন্নপ্রাশনের দিন বাচ্চাকে পুকুর পাড়ে এনে চান করাতে হয়। তোমাদের কার কার বাড়ির কাছে কি ধরনের নিয়ম কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যেও না। পুচকির দিদা পরিষ্কার করছিল পুকুর ঘাটটিকে একটু ভালো করে, যাতে সবাই গিয়ে সাবধানে নামতে পারে। আসলে আমাদের এদিকে জানোই তো, কেউ যদি নামতে গিয়ে পিছলে পড়ে যায়, সেই কারণে আগে থেকে সাবধানতা অবলম্বন করে নেওয়া অনেকই ভালো। আর সেদিন ছিল প্রচন্ড রোদ, তাকে তার পিসিমণিরা নিয়ে বসেছিল পুকুর ঘাটে। দুজনই কিন্তু তার পিসিমণি, আমার কিন্তু ননদিনী। সেটা তোমাদের আর বলতে হবে না, জানি তোমরা জানো। আগেকার দিনে অন্নপ্রাশনে তাদের কিন্তু পুকুরের জলেই বাচ্চাদের স্নান করানো হতো, কিন্তু অনেকটা এখন সচেতন হয়েছে মানুষ। বাড়ি থেকে কলের জল গরম করে নিয়ে গিয়েই এখন চান করানো হয়, কিন্তু পুকুর পাড়ে চান করানোর নিয়মটা থেকেই গেছে। যাকগে, আমাদের পুচুবাবু কিন্তু এখন রেডি সেডি হয়ে রাজা সেজে আমার কোলের মধ্যেই বসে পড়েছে। আর সবাই এখন ফটো সেশনে ব্যস্ত। যে যেদিকে তাকাতে বলছে সে কিন্তু সেদিকে তাকিয়ে ভালোই পোজ দিচ্ছে। আর তার ছবিগুলো তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করে দিয়েছি। অন্নপ্রাশনের দিন পরার জন্য দুটো কালারের পাঞ্জাবি এসেছিল, একটা ছিল হলুদ রঙের আর একটা এই লাল রঙের। এই লাল রংটা আমি পছন্দ করে দিয়েছি। আর লাল রঙের পাঞ্জাবিটা পরে পুচুটাকে কেমন লাগছে সেটা জানিয়ে যেতে একদমই ভুল করো না। যাক, আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, এবার আমি যাব খেতে। আর কি কি আইটেম হয়েছে সেটা তোমরা দেখে নাও। স্যালাড, চপ আর সাথে আলু ভাজা দিয়ে শুরু হলো। আর সাথে জলের বোতলের কথা বললাম না, ওইটা তো আছেই। খুব খিদে পেয়ে গেছে, কারণ অনেকটা ক্ষণই ছিলাম। ভাত, তারপরে পড়েছে কিন্তু ডাল, তারপরে শাকের তরকারি ঝটপট করে চলে এসছে, তারপরে এসছে শুক্তো, আর শুক্তো আমার প্রিয়। তারপরে পনিরের পর ভাবলাম আর ভিডিও করব না, এখন আমি একটু খাই, কারণ এই অনুষ্ঠান বাড়িতে এত তাড়াতাড়ি তরকারি দেয়, খেতেই সময় পাওয়া যায় না। এই দেখো কি বিপত্তি ঘটছে আমার সাথে। খাওয়া তো আমার কিছুই শেষ হয়নি, তার মধ্যে চাটনি এসে উপস্থিত, তারপরে আবার পায়েসও চলে এসছে। এবার কিন্তু মিষ্টি আসার পালা, কি তাই তো? হ্যাঁ, বলতে না বলতেই মিষ্টি, তারপরে আইসক্রিম। আর সবকিছু খেয়েই আমি আরো খুশি হব যদি তোমরা জানিয়ে যাও ভিডিওটা কেমন হয়েছে। টাটা।